বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে সাদা কালি লেপন করা হয়েছে। আর এই নিয়েই রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে কোচবিহার শহর জুড়ে। আগামী 19 তারিখ লোকসভা নির্বাচন। এই নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক দলদের পক্ষ থেকে প্রচার ততটাই বেশি করে করা হচ্ছে। তবে কেউ বা কারা পোস্টার ছিঁড়ে দিচ্ছে বিজেপির। বিভিন্ন সময় দেখা গেছে বিজেপির পোস্টার ছেঁড়া অথবা বিজেপির দেওয়াল লিখনে অন্য কোনো রাজনৈতিক দলের পোস্টার। তবে এবার দেখা যাচ্ছে অন্য ছবি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে সাদা কালি লেপন করে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের কাচানি মোড় সংলগ্ন এলাকায়। এদিন এই ছবিতে দেখা যায় কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের ছবি সহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতেও সাদা কালি লেপে দেওয়া হয়েছে, মুছে দেওয়া হয়েছে তাদের নামও। এই বিষয়কে সামনে রেখে কোচবিহার জেলা বিজেপি সাধারণ সম্পাদক বিরাজ বোস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপির যে ফ্লেক্স পোস্টার ফ্ল্যাগ রয়েছে সেখানে রাতের অন্ধকারে তৃণমূলের গুটি কয়েক হারমাত গিয়ে ছিঁড়ে দিচ্ছে, মুছে দিচ্ছে এবং নোংরা রাজনীতি করছে। এই নোংরা রাজনীতি করে তৃণমূল 1 ইঞ্চিও লাভ করতে পারবে না। মানুষ স্থির করে নিয়েছে কাকে ভোট দিবে। এই দুর্নীতিবাজ এবং হারমাতদের মানুষ আর চায় না। এই দলটা যেদিন থেকে ক্ষমতায় এসেছে সেদিন থেকে এই দলটি দুর্নীতির আলোতে জড়িয়ে গেছে। তবে তাদের বিরুদ্ধে ওরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল যুবনেতা রাকেশ চৌধুরী। কোচবিহারের যে কাচারি মোড় সংলগ্ন এলাকা রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বিজেপির যে পোস্টার রয়েছে সেখানে প্রধানমন্ত্রী এবং কোচবিহারের মনোনীত প্রার্থীর চুন মাখা রয়েছে এবং ছেঁড়া রয়েছে। কি বলবেন বিষয়টি? এটা নতুন কিছু নয়, অনেক দিন থেকেই চলছে। কোচবিহার লোকসভা কেন্দ্রে আমাদের যে ফ্লেক্স পোস্টার ফ্ল্যাগ বিভিন্ন জায়গায় লাগানো আছে, সেগুলো রাতের অন্ধকারে তৃণমূলের গুটি কয়েক হারমাত বাইক নিয়ে গিয়ে কোনো ফ্লেক্সের ওপরে কালি লাগিয়ে দিচ্ছে, কোনো ফ্লেক্স ছিঁড়ছে এবং ফ্ল্যাগগুলো খুলে নিচ্ছে এবং যেখানে দেয়াল লিখন আছে সেই দেয়াল লিখনের উপরে পোস্টার সাটিয়ে দিচ্ছে। এই যে নোংরা রাজনীতি, এই নোংরা রাজনীতি করে তৃণমূল কংগ্রেসের 1 ইঞ্চি লাভ হবে না। মানুষ স্থির করে নিয়েছে কাকে ভোট দেবে। এই দুর্নীতিবাজ এবং হারমাতদের মানুষ আর চায় না। যেই দিন থেকে এই দলটা ক্ষমতায় এসছে সেই দিন থেকে এই দলটা দুর্নীতি আবর্তে জড়িয়ে গেছে এবং মানুষ মন স্থির যেমন করেছে আমরাও মানুষের মনের মধ্যে লিখে দিয়েছি। এই যে উভয়ের বোঝাপড়া, এটার রেজাল্ট এবার আবার দেখতে পারবে কোচবিহারের মানুষ তথা পশ্চিমবঙ্গের মানুষ। আমাদের প্রার্থী এবার বিশাল সংখ্যক ভোটের লিড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করে। দাদা, কোচবিহার কাছারি মোড় এলাকায় বিজেপির প্রার্থীর সমর্থনে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলা এবং সাদা রং লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তুলেছে বিজেপি নেতৃত্ব। কি বলবেন এই বিষয়ে? আমি তো বুঝতে পারছি না মানুষের এত রাগ কেন নিষেধের উপর। গত 5 বছরে কিছু করেনি, কোচবিহারের মানুষের পাশে দাঁড়ায়নি। মানুষের করোনা কালে মানুষ দুর্দশায় যে দুর্দশায় ছিল সেই দুর্দশায় তাকে পায়নি। কোচবিহারের জন্য একটা কাজ করেনি। এতে হয়তো মানুষের ক্ষোভ আছে, এগুলো করছে মানুষ। এটা তো মানুষের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ হবে আমার তাই বলে মনে হচ্ছে। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। বিজেপি প্রচারে নেই, আপনি দেখুন বিজেপি প্রচারে নেই। আমাদের সর্বত্র আমাদের নেতৃত্বরা প্রচার বেড়াচ্ছে, কোথাও নিশীথ পায়ের তলায় মাটি পাচ্ছে না খুঁজে। এগুলো করে প্রচারে আসার চেষ্টা, এগুলো দিয়ে প্রচারে আসা যাবে না।